আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয় হলো যে আপনি কীভাবে 12 ভোল্টের 70 এমপিয়ার একটি ব্যাটারি চার্জার তৈরি করবেন। তো আমার এখানে দেখতেছেন একটি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি 12 ভোল্ট 70 এমপিয়ার একটি ব্যাটারি চার্জার তৈরি করবেন। তো চার্জারটি তৈরি করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। যে আমাদের দেখতেছেন একটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার হচ্ছে 25 ভোল্ট 1000 ইউএফ। তারপর আমাদের লাগবে দুটি রেকটিফায়ার, যেটাকে আমরা ডায়োড বলে থাকি। তো আমাদেরকে এই দুটি ডায়োড একসাথে সংযোগ করে নিতে হবে। ডায়োডের দুটি চিপ দেখেন, দুটি সাইড আছে সাদা, ওই সাদা দুটি সাইড একসাথে পেঁচিয়ে নিতে হবে। তো আমরা এটা পেঁচিয়ে নিতেছি। তো ভালোভাবে পেঁচানোর পরে তারপরে দিচ্ছেন এই যে ক্যাপাসিটার যে প্লাস সাইডটা আছে, এটা ডায়োডের যে সাদা অংশ দুটো একসাথে করলাম, এই একসাথে এটাও পেঁচে নিতে হবে। তো দিতেছেন ক্যাপাসিটার এই সাইডটা হচ্ছে মাইনাস, ওই সাইডটা হচ্ছে প্লাস। তো প্লাস সাইডটা আমরা পেঁচে নিতেছি। তো বেশি অংশটুকু কেটে নিতে হবে। এখন আমরা এটা সোল্ডারিং আয়রনের মাধ্যমে এটা জ্বালাই করে নেব। যে তিনটি মাথা একসাথে করলাম, এটা জ্বালাই করে নেব ভালোভাবে। তারপর দেখতেছেন এই যে তিনটি তার, এই তিন তারের আমি ভিতরে ফেসগুলি বের করে নিতেছি। তো ফেসগুলি বের করার পর একটু রং ভরায় নেবেন। এই দেখতেছেন তিনটি তার। এখন তিনটি তার থেকে দুই সাইডের দুইটি তার আমি দুই রেকটিফায়ারের মধ্যে লাগিয়ে দেব। মাঝখানেরটা বাদ, এই সাইডেরটা দুই সাইডে লাগিয়ে দুইটা তার দুই সাইডে লাগিয়ে দেব। তো এভাবে দুই সাইডে দুইটা তার জ্বালাই করে নেবেন। তো আমি জ্বালাই করে নিতেছি। তো এখানে দেখতেছেন দুটি তার নিচ্ছি, একটা লাল এবং একটা হলুদ। তো এই দুটি তার আমি আউটপুটের জন্য ব্যবহার করব। যে এখান থেকে যে দুটি তার আমি ব্যাটারিতে দেব, অর্থাৎ ব্যাটারির মধ্যে লাগানোর পরে চার্জ করব, ওই দুটি তার আমি নিয়ে নিছি। হলুদ তারটা এবং লাল তারটা দুটি এখানে লাগাবো। তো আগে আমি এই সাইডের তারটা লাগাই নিই। এই যে মাঝখানেরটা বাদ রাখলাম, এই তারটা আমি এই সাইডে লাগিয়ে নিতেছি। তো দেখতেছেন দুই সাইডে দুইটা তার জ্বালাই করা শেষ। তারপরে আমি মাঝখানে যে তারটা আছে এটা মাইনাস, তো মাইনাসের সাথে হলুদ তারটা এইভাবে জয়েন করে নিতেছি। জয়েন করার পরে ক্যাপাসিটার যে মাইনাসটা আছে সেই মাইনাসের মধ্যে জ্বালাই করে নেব। তো যে দেখতেছেন ক্যাপাসিটার মাইনাসের সাথে এখন জ্বালাই করে নেব। একটু পেঁচিয়ে নেবেন ভালো করে, যাতে করে মজবুত হয়। একটু বেশি রং বাড়িয়ে দিবেন যাতে ভালো করে জ্বালাই হয়, ছুটে না যায়। তারপরে দেখতেছেন এই লাল তারটা যেটা, এটা আমি ক্যাপাসিটারের যে প্লাস সাইডটা আছে সেখানে আমি জ্বালাই করে নিতেছি। তো লাল তারটা এখানে জ্বালাই করতে হবে।
তো জ্বালাই করা শেষ, মোটামুটি আমাদের কাজও শেষ। এখন যে দুইটি তার আছে, দুইটি তার আমরা ব্যাটারিতে লালটা, ব্যাটারি প্লাসের মধ্যে লালটা এবং মাইনাসের মধ্যে হলুদটা লাগালে চার্জ হবে। তো এই দিকের কাজটা রয়ে গেছে। তো এখানে দেখতেছেন দুইটি তার, এই দুইটি তার কারেন্টে চলে যাবে। তো আমি এখানে দুইটি তার নিয়ে এখানে জোড়া লাগিয়ে দেব এবং এই দুইটি তারের মাথায় একটি টুপিন লাগিয়ে নেব। তো দেখতেছেন দুইটি তারের সাথে আমি দুইটি তার জয়েন দিতেছি, লম্বা 2 গজ তার নিয়ে নিলাম। তো এটা ভালো করে পেঁচিয়ে নিলাম। দুইটা তার ভালোভাবে পেঁচাইতে হবে। পেঁচানো শেষে এখানে একটু টেপ লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে টেপ লাগিয়ে দিই। তো একটা জিনিস, এই ট্রান্সফরমারটা আপনি সতর্কতার জন্য এটার জন্য আলাদা একটি বক্স আছে। বক্সের ভিতরে যদি আপনি এই চার্জারটা তৈরি করেন তাহলে বেশি নিরাপদ। তো আমি শুধু এইভাবে আপনাদেরকে তৈরি করে দেখাইলাম। এভাবে খরচ কম হয়, কিন্তু বক্সের ভিতরে বাইরে তৈরি করলে একটু খরচ বেশি হয়। তো দেখতেছেন দুইটি তার, এই দুইটি তার আমি টুপিনে লাগিয়ে নেব। তা আমার আরেকটা ভিডিও আছে যে বক্সের ভিতরে দিয়ে কীভাবে তৈরি করবেন 12 ভোল্টের চার্জার 70 অ্যাম্পিয়ারের। তো সেই ভিডিওটা দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে যদি আপনি চার্জার বানিয়ে নিতে পারেন তাহলে এই চার্জারটি অনেকদিন লাস্টিং হবে। তো এই যে দেখতেছেন, এই যে আগুন জ্বালাইলাম। তো এটা আসলে করবেন না, এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি, এটা করাটা ঠিক না। তো এখন আপনি আপনাদেরকে মিটার দিয়ে মেপে দেখাইতেছি। এই দেখতেছেন এখানে 18 দেখাইতেছে। যখন আপনি ব্যাটারির মধ্যে লাগাইবেন তখন এটা 12 ভোল্টে হবে, অর্থাৎ 12 ভোল্ট থেকে একটু বেশি থাকে, যেটা দিয়ে ব্যাটারি চার্জ হবে। কম থাকলে চার্জ হবে না। এখানে 18 দেখাইতেছে। তো আমাদের ব্যাটারি চার্জারটি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবেই আপনি সহজভাবে নিজেই তৈরি করতে পারেন এবং এটি লাস্টিং হবে বেশি। তাই ছিল বন্ধুরা ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।